হ্যালো অল, সকলকে আমার ব্লগমাসে ওয়েলকাম টু মাই ব্লগমাস। আজকে আমরা গেছি পেপা পিগ ওয়ার্ল্ড, সেটা সাউদাম্পটনে। লন্ডন থেকে প্রায় 2 ঘন্টা মতন যেতে লাগে। তারই একটা ছোট ব্লগ শেয়ার করছি। সকালবেলায় 8টা নাগাদ বেরোনো। সকাল প্রত্যেক দিন আমি 5:30টায় উঠে যাচ্ছি। বডি এখনও অ্যাকাস্টমড হয়নি আমার সেরকমভাবে। ইন্ডিয়া টাইমের মতনই ঘুম ভেঙে যাচ্ছে। 5:30টায় উঠে 1 ঘন্টা মতন কাজকর্ম নিজের মোবাইলে করে, তারপরে রান্নাবাড়ি বলতে ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট করে 8টার সময় বেরিয়ে পড়েছি। 6টার সময় বাচ্চাদেরকে ডাকতে শুরু করেছি, তাদের রেডি করে তারপরে 8টার সময় বেরোনো। বাইরে টেম্পারেচার এখন 4 ডিগ্রি মতন, বাট ফিলস লাইক 1 ডিগ্রি। মানে একটা হাওয়া সেদিনকে ছিল না, কিন্তু তার আগের দিন ছিল। অন দ্য ওয়ে যাওয়ার সময় খুব সুন্দর সুন্দর বাড়ির প্যাটার্ন, কলোনিয়াল আর্কিটেকচারের আমি লন্ডনের রাস্তাঘাট সব শেয়ার করছি, সেগুলো স্কিপ না করে দেখুন, খুব ভালো লাগবে। এটা থেমস নদীর ধার দিয়ে যাচ্ছি আমরা। অনেক কটা এরিয়া ক্রস করলাম। আমরা টাওয়ার হিলে আছি, ওখান থেকে হিথ্রো পাস দিয়ে সাউদাম্পটন যাব। সাউদাম্পটন আমি আগে গেছি, প্রায় 20 দিন মতন ছিলাম ঋদ্ধির খেলার সূত্রে। এই বাড়িঘরগুলো আমরা সিনেমায় দেখে থাকি, অনেক ইংলিশ হিন্দি ফিল্মসে সেই বাড়িঘরগুলো চোখের সামনে দেখছি। আমি আগেও বাসে ট্রাভেল করেছি, কিন্তু বাই কার এখন যাচ্ছি। কারটা রেন্টে নিয়েছি 10 আওয়ার্সের মতন। তো পুরো কাভার করে আমাদের আবার হোটেলে ব্যাক ড্রপ করে দেবে। কান্ট্রি সাইডের রাস্তা দিয়ে খুব সুন্দর লাগছিল। 10টার মধ্যে পৌঁছে গেছি। 2 ঘন্টা লাগলো যেতে। আমরা হাফ অ্যান আওয়ার মতন ব্রেক নিয়েছি, একটু স্ন্যাক্স খেয়েছি, বাচ্চাদের একটু রিল্যাক্স করিয়েছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এই পার্কটার নাম পল্টন পার্ক। পল্টন পার্কের মধ্যে আলাদা থিম পার্কস আছে, তার মধ্যে একটা পেপা পিগ ওয়ার্ল্ড। পেপা পিগ ওয়ার্ল্ডটা আমি অনেকের মুখে শুনেছি, অনেক ক্রিকেটার্স আর ফ্যামিলিরা গেছিল। তখন এতে ইংল্যান্ড ট্যুরে ছিল না বলে আমার যাওয়া হয়নি। যাই হোক, পার্কটা খুব সুন্দর ক্রিসমাস ডেকোরেশনে ভরিয়ে তুলেছে। আর চারিদিকে পার্কের মধ্যে পেপা পিগের এই মিউজিক প্লে হচ্ছে। আমরা ইন্ডিয়া থেকে বলে না, ম্যাক্সিমাম বিদেশ থেকে, অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে অনেকে এসছে দেখলাম। ইভেন কোরিয়া থেকেও এসছে এই ইংল্যান্ডে এখন এই ছুটি কাটাতে, ক্রিসমাসের চাম দেখার জন্য। এখানটা হচ্ছে পেপা পিগ ওয়ার্ল্ডের এন্ট্রেন্স। তার আগে বিভিন্ন দিক ভাগ হয়ে গেছিলো থিম পার্কসগুলোতে। তবে এটা ইউনিভার্সাল স্টুডিওস বা ডিজনিল্যান্ডের মতন অত বড় পার্ক না, তার মধ্যেও কিন্তু খুব মজা লাগবে। স্পেশালি 0 to 5 ইয়ার্স বা 0 to 8 ইয়ার্সের বাচ্চাদের খুব আনন্দ পাবে, কারণ এটা এত লাইভলি পেপা পিগ দেখতে পাবে, খুব ভালো লাগবে। প্রত্যেকটা রাইড একটা স্টোরি ক্যাটাগরি ওয়াইজ নাম দিয়েছে। যেমন এটা হেলিকপ্টার রাইড, ওটা পেপা পিগের বালুন রাইড। পাশে একটা এই পেঙ্গুইনে অ্যাকোয়ারিয়াম মতন করা ছিল, ওখানে পেঙ্গুইনরা ঠান্ডায় আরামসে ওদের রিল্যাক্স করছে, যদিও রোদ ওঠেনি, তাই জন্য ওরা বেরোতে পেরেছে। এবার আমরা এই বেলুন রাইডটাই চড়বো। এই বেলুন রাইডটা বেশ জোরে জোরেই ঘুরছিল, মানে আমি একটু মোশন সেরকমভাবে নিতে পারি না, তবে আমার মাথা ঘুরছিল, বমি পাচ্ছিল, কিন্তু স্পিড অত নয়। পেপা পিগের হাউসে এসে ফাইনালি আমরা পৌঁছেছি। এখানে 4 জন আছে, আর প্যানকেক এপিসোডটা এখানে এলাবোরেট করে দেখাচ্ছে। ওটা দেখে আমার ছেলে পুরো ভেবেছে পেপা পিগ সত্যি বাড়িতে থাকে। বাচ্চারা ওরকমই একটা ইমাজিনেশন তৈরি করার জন্য। নেক্সট ড্যাডি পিগের একটা কার রাইড, একটা গোল সার্কুলার এরিয়ার মধ্যে বাচ্চা নিজে ঘুরি চালাবে। অটোমেটিকও চলছে, কিন্তু নিজের হাতের লিভারটার থ্রু লেফট রাইট হচ্ছে, ট্র্যাক আছে, তাও একটা ওই জেনুইন ফিলিং দেওয়ার জন্যে। আর চারিদিকে ডেকোরেশন এত সুন্দর, দেখে মনে হচ্ছে পেপা পিগ সত্যি করে একটা ক্যারেক্টার নয়, সত্যি করে একটা লাইভলি মানুষ যেখানে থাকে। 2-2.5 ঘন্টা কেটে গেছে। আমাদের একটা বুরিটো ব্রেক নিলাম। অনেক ধরনের খাবারের স্টল ছিল, মোস্টলি ফ্রাইজ। পার্কটার মধ্যে বাচ্চাদের টয়লেটটা শেয়ার করি, একদম বাচ্চাদের সিটার লাগানোই ম্যাক্সিমাম টয়লেটে। বড়োদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে ওখানে, বাচ্চাদের আর অ্যাডজাস্ট করতে হচ্ছে না, কারণ পার্কটা স্পেশালি বাচ্চাদের জন্যই বানানো। প্রত্যেকটা ক্যারেক্টার দিয়ে একটা রাইড। এটা গ্র্যান্ডাড পিগসের সেলিং বোট রাইড, যেটা বাম্পি ছিল প্রচণ্ড, তার মধ্যে 2টো ডাক সুন্দর ব্যালেন্স করে রডে বসেছিল। এটা হচ্ছে জর্জের ডাইনোসর রাইড, যেটা আমি চড়াইনি, লাইনও ছিল, আর খুব ঠান্ডার মধ্যে ওটাকে ধরে থাকতে হবে ননস্টপ, আর ওর হাতে গ্লাভস, ওই জন্য চড়তে পারবে না। তারপরে আমরা চললাম হচ্ছে কুইন্স রাইড, কুইন্স জুয়েল
কালেকশনের। প্রত্যেকটা এপিসোড ওয়াইজ একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের স্পেশালিটি ওয়াইজ একটা করে রাইড দিয়েছে বাচ্চাদের। টিকিট প্রাইস অ্যারাউন্ড 35 to 40 পাউন্ডের মতন পার হেড। তারপরে গ্র্যাম্পি র্যাবিট সেলিং ক্লাব, এটাও একটা সেলিং ক্লাব, কিন্তু এটা একটা গোল রাউন্ড আর আপ অ্যান্ড ডাউন করে যাবে সেই রাইডটা, কিন্তু সবই খুব স্পিড লিমিটেড, যেহেতু একদম ছোট বাচ্চাদের মতন। কারণ বড় বড় থিম পার্কে ছোট বাচ্চাদের জন্য সেরকম কিছু হয় না, মোস্টলি রোলার কোস্টার থাকে। সেই ছোট বাচ্চাদের খেয়াল রেখে এই থিম পার্কটা বানানো। আমি খুবই এনজয় করেছি, একদম নিজের ছোটোবেলায় তো এইসব পাইনি। যাই হোক, বাচ্চাদের থ্রু আমরা এইগুলো এনজয় করা। এই পেপা পিগের বন্ধুর দল যারা স্কুলে থাকে। ওভারঅল পার্কের ঘোরার টাইম কিন্তু 3 থেকে 4 ঘন্টার মধ্যে। আরও আনুষঙ্গিক অনেক জিনিস আছে, যেমন রোলার কোস্টার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে। ব্লগটি ভালো লাগলে একটু কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। লন্ডনে ঘোরার অনেক আরও কন্টেন্ট আমি শেয়ার করব রিল আর ভিডিও ফরম্যাটে। আমাকে ইউটিউব বা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ভিডিওসের জন্য, সব লিঙ্ক ডিটেলস শেয়ার করা আছে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।